সো হ্যালো সবাইকে। আজকে আমরা রাত্রি 2:30টার সময় এনজেপিতে নেমেছি। দেন একটা রুম জাস্ট কয়েক ঘন্টার জন্য বুক করা হয়েছিল রেস্ট নেওয়ার জন্য, কারণ আমাদের গাড়ি আসতো অনেক লেটে। তো আমরা সেই গাড়ি করে বেরিয়ে পড়লাম। গাড়ি এসেছিলো 6টা বা মনে নেই, 5টার দিকে হয়তো। তো এইখান থেকেই হয়তো সেই দার্জিলিংয়ের শুরু। দার্জিলিং এখানে এনজেপিতেই রয়েছে আমরা এখনও, বেশ জঙ্গল এলাকা। এইখান থেকে হ্যাঁ, পাহাড় যেটা শুরু আর কি, এখান থেকে। সো আমরা এসছি নৈহাটি থেকে। মেনলি আমরা থাকি চাকদায়। আমরা এসছি নৈহাটি থেকে 4টের তিস্তা তোস্তা এক্সপ্রেস ধরে। অ্যান্ড আমরা নিচে স্লিপার কোচ নিয়েছিলাম আমরা, যেহেতু টিকিটটা বুকিং হয়নি। আমরা আরএসি করে আসতে হয়েছে আমাদের। তো যারা যারা দার্জিলিং আসতে চাইছো, অনেক আগে থেকে একটু বুকিং করে রেখো। অ্যান্ড আমরা এখানকার লোকাল একটা ক্যাব নিয়েছিলাম আর কি, লোকাল ড্রাইভারেরা, কারণ এই রাস্তা যা, সেখানে আমাদের এখানকার ড্রাইভাররা পেরে উঠবে না। তো এভাবেই আমরা আসলাম। অ্যান্ড দেন কিছু কিছু শর্টস নিচ্ছিলাম রাস্তার। এই তো আমি প্রথমবার দেখছি এত সুন্দর, মানে এত চোখ জোড়ানো রাস্তা আর কি। বাই দ্য ওয়ে বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু ওয়েদারটা, মানে আমাদের গা শোয়া হয়ে গেছে, শীতটা কি বুঝতে পারলাম না, বাট আমাদের ঠান্ডাই লাগছিলো। আর এখানটা ফার্স্ট আমাদের একটা ভিউ পয়েন্ট ছিল, এটা আমি জানি না কিসের, আমার নামটাও মনে নেই। আর এখানকার কুকুরগুলো কি সুন্দর, মানে খুব একটা ফ্লাফি কুকুরগুলো। আর এই যে সামথিং ভিউ পয়েন্ট, এটা আমার একটু নামটা মনে নেই, আর আমি দেখে বুঝতেও পারছি না যে কী লেখা ওখানটায়। যাই হোক, এখানে ছোটো একটা মার্কেট টাইপেরও ছিল আর কি, ফ্রুটস, মোমো এইসব বিক্রি হচ্ছিল। তো এখান থেকে দেখা যাচ্ছিলো যে কত নিচ থেকে আমরা এসছিলাম, জাস্ট দেখার মতন ছিল। কুয়াশা ছিল বলে খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না, বাট হ্যাঁ, দেখা যাচ্ছিলো যে ওই নিচ থেকে আমরা আর কি এসেছি। কতটা টার্ন ঘুরে ঘুরে ওপরে এসেছি। খুবই সুন্দর জায়গাটা। ঠান্ডায় রীতিমতন আমার গায়ে কাঁটা দিচ্ছে। অ্যান্ড দেন দার্জিলিং এসেছি, একটু মোমো না খেলে নয় আর কি। কিন্তু আমরা না কেউ ব্রাশ করিনি, মানে যা তা ব্যাপার আর কি। আর এই যে এখানটায় দাঁড়িয়ে আর কি সুন্দর সুন্দর কিছু ভিডিওস নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমরা আমাদের আর কি ডেস্টিনেশন ছিল তাকদার একটা হোমস্টে আমরা নিয়েছিলাম। সেই 3টে স্পট ঘুরে আমরা সেখানে আর কি গেছিলাম। আর আমাদের না কথা ছিল 19খানা স্পট ঘোরার, বাট আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম, মানে কী জানি কেন আমরা জাস্ট 3টে স্পট ঘুরেছি প্রথম দিনে। এটা আমি জানি না এটা কি লেপচা জগৎ, কার্শিয়াং, আমি জানি না এটা কোনটা কি। সবই তো বড় বড় গাছ, সবই তো সমান। দেখ না কেমন করে বুড়ো মানুষদের মতো সরু সরু ঠ্যাং নিয়ে নামছে, দেখ না। তারপরে আবার বলছে আমার নামার ভিডিও করো। তোর ভূত লাগেনি তো? সত্যি করে তুই এমন ভূতের মতো নামছিস কেউ, লাফিয়ে লাফিয়ে? আর তোর পা দুটো উল্টো মনে হচ্ছে নাকি রে, না হাওয়ায় চুটি পড়ছিস? উপরটা যাওয়ার দেখেন এনার্জিগুলো। রেডবুল খেয়েছে যে, তাই সেই তো মনে পড়ে রয়েছে রেডবুল খাইনি বলে আমি চা খেয়ে 20 টাকা চা খেয়ে উপরে উঠে যাচ্ছি। দেন নেক্সট আমাদের একটা চা বাগানে নিয়ে গিয়েছিল। এই জায়গাটার নাম তো আমি জানি না, বাট এখানে এসে না আমি একটা ঘোড়ায় চড়েছিলাম। বাবা জীবনে প্রথমবার ঘোড়ায় চড়েছি, প্রচণ্ড পরিমাণে ভয় লাগে, আমার নড়ে ওঠে ঘোড়াটা আর কি। অ্যান্ড এইখানকার এই চা বাগানটা এসে কিছু ছবি নিচ্ছিলাম। তো আমাদের হোমস্টেটা ছিল চাকদাতে, সেটা আর কি খাওয়া দিয়ে, মানে 3 বেলার খাওয়া দিয়ে সেটা ছিল হচ্ছে 1,500 টাকা একদিনের জন্য, পার হেড আর কি 1,500 টাকা করে। আর আমাদের এই 3 দিনের ঘোরার জন্য, মানে শুক্র শনি রবি এই 3 দিন ঘোরার জন্য ফুল ডে আর কি ঘোরাবে। তো আমাদের ক্যাব নিয়েছিল হচ্ছে, আমাদের বুলেরো গাড়ি আমরা বুক করেছিলাম, সেটা নিয়েছিল হচ্ছে 13,500 টাকা। তো এটাই আর কি প্রাইস এরকমই। ওই পার ডে হিসেবে 4,000 টাকা করে নেওয়া হয় এখানটায়। আর হোটেল ভাড়াই ওরকমই 1,500, 1,700, 1,800 এরকমই হয় আর কি। বাজেট এখানকার এরকমই। তো কোনো ডিসকাউন্ট বা সেরকম কম টম কিছু নেওয়া যাবে না, এরকমই ওরা চার্জ করে আর কি সবাইকেই। তুমি আগে থেকে বুক করে আসো বা ওইখানে গিয়ে বুক করো, সেমই প্রাইস হবে। ওই 13-12 হাজার টাকায় গাড়ির দাম হবে, আর ওই 1,500 টাকাই হবে আর কি, বা 2,000 টাকা হোটেল হবে। দেন দুপুরের লাঞ্চে আমাদের এই ডিশগুলো দেওয়া হয়েছিল। আর একটা কথা বলতে হয়, এখানকার মানুষেরা মশলা খুবই কম খায় আর কি, মোটামুটি সেদ্ধ ফ্রাইড খুবই কম আর কি, মানে হেলদি বলা যেতে পারে। হ্যাঁ, মানে আমাদের একটুখানি অডই লেগেছে, কেমন যেন একটা লেগেছে, কারণ আমরা তো খুব কষিয়ে রান্না করে খেয়ে অভ্যস্ত তো। বাট হ্যাঁ, ঠিক লেগেছে। মানে সব জায়গায় তো গেলে আর বাড়ি বাড়ি একটা ফিল পাওয়া যায় না, না। সন্ধ্যেবেলায় আমাদের স্ন্যাক্সও দেওয়া হয়েছিল, আর এটাও কিন্তু সে 1,500 টাকার মধ্যে। 8:51, ঠান্ডার কি অবস্থা, প্রচন্ড মানে কি ঠান্ডা। বলবো, মানে বাইরে গিয়ে নিঃশ্বাস নিতে পারছে না, এত ঠান্ডা। আমরা বেরিয়েছি এইসব মোটা জ্যাকেট পরে আমরা বেরিয়েছি। এই যে আর না,
দুপুরবেলা তো এখানে কুয়াশা, মানে আমরা কুয়াশা দেখি সকালবেলায়, আমরা এই দেখে অভ্যস্ত, মানে দুপুরবেলা খাওয়ার সময় যে কুয়াশা হয় আমি যে প্রথম দেখলাম। তো আমরা বাইরে বসে খেয়েছিলাম আজকে। আর আমরা একটা গুজবও শুনতে পেয়েছি যে এখানটায় বাঘ টাক বেরোয়, কিন্তু আমরা সেটা কিছুই দেখিনি। হ্যাঁ নাকি এখানটা টিভিতে হ্যাঁ না, গন্ডার বেরিয়েছে, চিতাবাঘ বেরিয়েছে, কিন্তু আমরা রাস্তা দিয়ে 8টার সময় আমরা হেঁটে এসেছি, না আমরা কোনো গন্ডার দেখেছি, না আমরা কোনো, আমরা ভয়ে যাইনি, রাস্তা এতটাই অন্ধকারে আমরা ভয়ে আর যাই। বাড়ির লোকের সাথে একটা মজাদার প্র্যাঙ্ক করেছি। হ্যাঁ, আমরা একটা প্যান্টটা শ্যুট করলে ভালো হতো। রাত্রি 9টা বাজে এখন, আমরা পাকামো করে অন্ধকারের মধ্যে কেউ নেই, ওদের সাথে পরিচয় করতে যাচ্ছি। ডিম ভাজার গন্ধ বেরোচ্ছে। এই হচ্ছে আঙ্কালটা, যে আঙ্কালটা বলে দিয়েছে, ইস अंकल ने सब कुछ बता दिया, सब कुछ इस अंकल के वजह से। और ये दो भैया है, भैया देखो, ये एक भैया है, नाम बताओ आपका। मेरा सचिन है। और आपका। मेरा विशाल। इन्होंने बहुत हेल्प की, इन्होंने नहीं बताया। और जो बहन है हमारी, देखो इस तरफ एक बार, अरे शर्माओ मत, नाम बताओ, अपना नाम बताओ। और आपका। আমি ঠিক ধরেছি তাহলে, আমি अच्छा, दीदी बहुत शर्माती है, तो खाना बना रही है अभी, তো ইনোনে বহুত মজা। আর এই হচ্ছে রাত্রিটা ফাঁকা পুরো, ওই যে দাঁড়িয়ে রয়েছে ও এদিকে, আমি এখানে। আমাকে দেখা যাচ্ছে কি? হ্যাঁ, একটু আলো আসতে তোর মুখে দেখা যাচ্ছে আর কি। পুরো কালো। হ্যাঁ, আর পুরো অন্ধকার রীতিমতো, আমাদের ভয় লাগছে ভালোই কিন্তু। দেন রাতে ডিনারে ছিল আমাদের রুটি আর ডিম কারি। সো ব্লগটা কেমন লাগলো বলো। থ্যাংক ইউ, বাই।